আসসালামু আলাইকুম। আমি আজকে ওয়েল্ডিং এর খুবই গুরুত্বপূর্ণ একটি পজিশন নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে 6G পজিশন। 6G পজিশন ওয়েল্ডিং কাকে বলে, কোন ডিগ্রিতে ওয়েল্ডিং করলে তাকে 6G পজিশন বলে, এবং 6G পজিশনে ওয়েল্ডিং করতে হলে ওয়েল্ডিং জবটি কিভাবে প্রিপারেশন করবেন বা কি ধরনের রড ব্যবহার করবেন, কোন থিকনেসের রড ব্যবহার করবেন, কি কি পদক্ষেপ গ্রহণ করবেন 6G পজিশন ওয়েল্ডিং করার জন্য, তার বিস্তারিত। তাহলে চলুন আমরা একটু ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানার চেষ্টা করি। 45 ডিগ্রি কোণে স্থির অবস্থায় রেখে ওয়েল্ডারকে ঘুরে ঘুরে ওয়েল্ডিং করাকে 6G ওয়েল্ডিং বলা হয়। এটি মূলত পাইপ ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে হয়ে থাকে, মানে 6G ওয়েল্ডিংটা পাইপ ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে হয়ে থাকে। পাইপটাকে 45 ডিগ্রি কোণে স্থির অবস্থায় বেঁধে ওয়েল্ডার ঘুরে ঘুরে ভার্টিক্যাল, হরিজন্টাল এবং ওভারহেড পজিশনে যে ওয়েল্ডিং করে ঘুরে ঘুরে, তাকেই মূলত 6G ওয়েল্ডিং বলা হয়। পাইপকে যে কোনো পদ্ধতিতে ওয়েল্ডিং করার পূর্বে অবশ্যই ভালোভাবে প্রস্তুত ও সংস্থাপন করতে হবে, কারণ ওয়েল্ডিংটা সেটা 5G করেন বা 6G করেন, সেটা যে পজিশনে করেন না কেন, সেটা অবশ্যই আপনাকে ওয়েল্ডিং করার পূর্বে ভালোভাবে প্রস্তুত বা সংস্থাপন করে নিতে হবে। এবং পুরুত্ব কম হলে স্কোয়ার বার জয়েন্ট ওয়েল্ডিং করতে হবে, বেশি হলে বিভেল বা ঢাল কোণ 60-70 ডিগ্রি হতে হবে। এখানে একটি ছবি দেখানো হয়েছে, এটি হচ্ছে 6G পজিশন ওয়েল্ডিং একটি ছবি। সেটি হচ্ছে 45 ডিগ্রি দেখতে পাচ্ছেন এবং +-5 ডিগ্রি লেখা আছে। এবং যেমন পূর্বেই হরিজন্টাল, ভার্টিক্যাল, ওভারহেড বললাম, মানে মূলত 6G ওয়েল্ডিংয়ে এই তিনটি পজিশনে ওয়েল্ডারকে ঘুরে ঘুরে ওয়েল্ডিং করতে হয়: হরিজন্টাল, ভার্টিক্যাল এবং ওভারহেড। কোন পজিশনে ওয়েল্ডিং করলে বা কি অবস্থায় ওয়েল্ডিং করলে সেটাকে কোন পজিশন বলা হবে, সেটি এখানে ছবিতে স্পষ্টভাবে বুঝতে পারছেন। আশা করি আপনাদের 6G ওয়েল্ডিংয়ের পজিশন এবং ওয়েল্ডিং পজিশন কোনোটাই আপনাদের বুঝতে বাকি থাকবে না। তারপরও আপনাদেরকে আরও বোঝার সুবিধার্থে আমি কিছু ভিডিও দেখাবো, যেটি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এখানে একটি ওয়েল্ডিং জব যেটি করতেছে, বুঝতে পারছেন যে ওয়েল্ডিং জবটাকে 45 ডিগ্রিতে বেঁধেছে এবং ওয়েল্ডার সে ওয়েল্ডিংটি করতেছে। এবং যে পজিশনে যে ওয়েল্ডিংটি করতেছে, এটি বুঝতে পারছেন যে ভার্টিক্যালি সে ওয়েল্ডিংটি করতেছে। এবং আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন যে ট্যাগ ওয়েল্ডিং করেছে, মানে এটা 3টি বা 4টি পজিশনে সেটি করেছে, পাইপের ব্যাসের অনুপাতেই করে থাকবে। এবং এখানে একটি ভিডিও দেখতে পাচ্ছেন যে 6G পজিশনে ওয়েল্ডিংটি কিভাবে নিখুঁতভাবে করা হচ্ছে। এবং এখানে 3টি পাশে ওয়েল্ডিং করা হয়, একটি হচ্ছে রুট পাস, একটি হচ্ছে হট পাস, একটি হচ্ছে কভার বা ফিলিং পাস আর কি। এটি হচ্ছে মূলত 3টি পাশে, মানে 3টি পর্যায়ে ওয়েল্ডিং করা হয়ে থাকে। 6G ওয়েল্ডিং করার নিম্নলিখিত বিষয়ের উপর নজর রাখতে হবে, মানে 6G ওয়েল্ডিং করার পূর্বে আপনাকে অবশ্যই 6G ওয়েল্ডিং করার নিয়ম বা পদ্ধতিগুলো জেনে নিতে হবে। যদি না জানেন তাহলে অবশ্যই ওয়েল্ডিং করতে আপনার জন্য সমস্যা হবে বা ওয়েল্ডিংটি সঠিকভাবে হবে না। 1 নম্বর হচ্ছে 3.2 মিলিমিলি ব্যাসের B6010 বা E6011 ইলেকট্রোড ব্যবহার করতে হবে। তাহলে বুঝতে পারছেন যে 6G ওয়েল্ডিংয়ের জন্য আপনাকে এই গ্রেডের ইলেকট্রোড ব্যবহার করতে হবে, তাহলে আপনি সঠিক আউটপুট বা ওয়েল্ডিংয়ের রেজাল্ট পেয়ে যাবেন। তারপরে পরবর্তী যে ধাপ হচ্ছে সেটি হচ্ছে রুট গ্যাপ ও রুট ফেস সমান হতে হবে এবং তা 1.6 হতে 3.2 মিলিমিটার হতে হবে। তাহলে বুঝতে পারছেন যে 6G ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে রুট গ্যাপ ও রুট ফেস সমান হতে হবে এবং তা 1.6 থেকে 3.2 মিলিমিটারের ভিতরে হতে হবে। 3 নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে পাইপের ব্যাস 6 ইঞ্চি বা 150 মিলিমিটারের কম হলে 3টি ট্যাগ এবং এর বেশি হলে 4 জায়গায় ট্যাগ দিতে হবে। তাহলে বুঝতে পারছেন, যদি পাইপটির ব্যাস বা ডায়া 6 ইঞ্চির বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটি 3টি ট্যাগ, কম হলে 3টি ট্যাগ এবং বেশি হলে 4 জায়গায় ট্যাগ দিয়ে নিতে হবে ওয়েল্ডিং করার পূর্বে। এখানে আরেকটি যে পয়েন্ট সেটি হচ্ছে পাইপের প্রান্তদ্বয়কে ভি গ্রুপ করে নিতে হবে, ওয়েল্ডিং পয়েন্ট ফাইল করে নিতে হবে। 3 নম্বর হচ্ছে 3টি পাশে ওয়েল্ডিং করতে হবে এবং ইলেকট্রোডকে 90 ডিগ্রি কোণে ধরতে হবে এবং ড্রাগ
20 থেকে 30 ডিগ্রির ভিতরে হতে হবে। তাহলে বুঝতে পারছেন যে 3টি পাশে রুট, হট ও কভার পাশে ওয়েল্ডিং করতে হবে 6Gতে, এবং ইলেকট্রোডকে অবশ্যই 90 ডিগ্রিতে রাখতে হবে, এবং ড্রাগ অবশ্যই 20 থেকে 30 ডিগ্রির মধ্যে হতে হবে। 4 নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। ওয়েল্ডিং করার পূর্বে মানে 6G ওয়েল্ডিংয়ে ওয়েল্ডিং শুরু করবেন 12 o'clock থেকে এবং শেষ করবেন 6 o'clock, মানে 12 o'clock থেকে শুরু করে 6 o'clock-এর দিকে যেতে হবে। একইভাবে এক পাশ সম্পন্ন হলে অপর পাশে একই নিয়মে ওয়েল্ডিং শেষ করতে হবে। আরেকটি পয়েন্ট হচ্ছে ড্রাগ অ্যাঙ্গেল বজায় রেখে যথাসম্ভব ছোট আর্ক ব্যবহার করা, যেটি ওয়েল্ডিংয়ের জন্য ভালো একটা আউটপুট নিয়ে আসে। ড্রাগ অ্যাঙ্গেল হচ্ছে ওয়েল্ড মেটাল, মানে যে দুইটি প্রান্তে ওয়েল্ডিং করবেন তার যে ভি বা অ্যাঙ্গেল করা হয় তাকে মূলত ড্রাগ অ্যাঙ্গেল বলা হয়ে থাকে। আরেকটি পয়েন্ট হচ্ছে কভার পাশ পাইপের দেওয়াল হতে 1 থেকে 1.5 মিলিমিটার বেশি উঁচু হতে হবে। মানে বুঝতে পারছেন যে লাস্ট যে পয়েন্টটি সেটি হচ্ছে কভার পাস পাইপের ওয়াল থেকে, মানে পাইপের ওপর থেকে 1 থেকে 1.5 মিলিমিটার যেন বেশি হয় সেটি অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে 6G পজিশন ওয়েল্ডিং নিয়ে একটু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি 6G ওয়েল্ডিং নিয়ে বা 6G পজিশন ওয়েল্ডিং নিয়ে আপনাদের যে ধারণাগুলো ক্লিয়ার হওয়ার প্রয়োজন ছিল সেগুলো ক্লিয়ার হয়েছে। যদিও কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।